এই প্রথম জীবনে সবজি দিয়ে গরুর মাংস রান্না করছি, জানি না কেমন হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি পটল নিয়েছি, তারপর ধুন্দুল নিয়েছি, তারপর রসুন নিয়েছি, এরপর পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি। এগুলো দিয়েই মূলত আজকে গরুর মাংসটা রান্না করব। সো জানি না এটা আসলে কেমন হবে। তো যদি পচা হয় ভিডিওটা ডিলিট করে দিব, আর পোস্ট করবো না, এটাই চিন্তা করেছিলাম। তো আমাদের কাছে তো অনেক মজা লেগেছে, এই জন্যই মূলত রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই যে সবজি দিয়ে কীভাবে গরুর মাংস রান্না করব। এমনিতে তো আমরা নর্মালি আলু দিয়ে, তারপর লাউ দিয়ে ট্রাই করেছি, পেঁপে দিয়ে খেয়েছি, অনেক মজা, মিষ্টি কুমড়া দিয়েও কিন্তু খেয়েছি। তবে সব ধরনের মিক্স সবজি দিয়ে এই ফার্স্ট টাইম রান্না করতেছি, যেহেতু কোরবানির মাংসটা ছিল বাসায় রান্না করা, অনেকটুকুই ফ্রিজে রয়ে গিয়েছিল। তো সেই রান্না করা মাংসটা দিয়েই রান্না করছি। তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মাংসের যে মশলাগুলো সব কিছুই আমি দিয়েছি। এরপর মশলাটা কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালো মতো মশলাটা কষে আসবে ঠিক সেই মুহূর্তের ভেতর আমি সবজিগুলোকে দিয়ে দিব, যেগুলো কেটে রেখেছিলাম। আর এইটা যেহেতু আমি প্রথম রান্না করছি, আমার কাছে খুবই মজা লেগেছে। আর সাইফার পাপা তো দারুণ একটা রিভিউ দিয়েছে, তোমরা কিন্তু ভিডিওর শেষে রিভিউটা দেখতে মিস করো না। তো এখন আমি সবজিগুলো দিয়ে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব। আর এর ভিতর কোনো পানি ইউজ করব না, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে অল্প অল্প করে আমি নাড়াচাড়া দিয়ে তারপর সবজিটাকে কষিয়ে নিচ্ছি। তবে এর মধ্যে একদমই পানি যাবে না, কারণ সবজি থেকেও কিছুটা পানি বের হবে। আর মশলা কষানোর সময় আমি যতটুকু পানি ইউজ করেছিলাম ঠিক ততটুকুই। তো আবারও ঢেকে দিলাম। একটু পর পর ঢাকনা খুলে খুলে জাস্ট নেড়ে দিতে হবে, যাতে পুড়ে না যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে সবজিগুলো। তো সবজিগুলো যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু তোমরা একটু খুন্তি দিয়ে টেস্ট করলে বুঝতে পারবে যে এটা কষে গেছে বা একটু নরম নরম হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আমি এর ভিতর মাংসটা দিয়ে দিব। তো সবজিগুলো খুব ভালো মতো কষে গিয়েছে। এর ভেতর আমি এখন একটু নাড়াচাড়া করে তারপর গরুর মাংসটা দিয়ে দিব। তো আমি যেহেতু গরুর মাংসটা আগে থেকে রান্না করাই ছিল সেটাই দিচ্ছি। আর তোমরা যদি ফ্রেশ মাংস দিয়ে করতে চাও সেক্ষেত্রে মাংসটাকে কষিয়ে তারপর এভাবে সবজির সাথে মিক্স করে দিতে পারো, ওইটাও কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, এবার আমি এই যে রান্না করা মাংসটাকে বের করে নিলাম, এবার দিয়ে দিলাম। এখন একটাই কাজ, সামান্য একটু পানি দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে একদম কড়া জালে রান্নাটা করতে হবে, কারণ এখন যদি টিপটিপ জালে দিয়ে দাও সেক্ষেত্রে দেখবা যে মাংসটা একদমই গলে যাবে। এবার টেস্ট করার পালা, যেটা কেমন হয়েছে। তো সাইফার পাপাকে বললাম যে প্রথমে ওনাকে টেস্ট করতে, কারণ এটা কেমন হয় সলিড রিভিউটা পাওয়া যাবে। তো চলো বন্ধুরা, আমরা এটা রিভিউটা শুনে আসি, যেটা খেতে কেমন হয়েছে। এটা বলবেন, টেস্ট করে দেখেন কেমন হয়েছে। আপনি এর আগে কখনো খাইছেন সবজি দিয়ে মাংস? এটাই প্রথম? আমি জীবনে প্রথম রান্না করলাম, প্লাস প্রথম খাইতেছি। এখন খাইয়া বলেন যে কেমন হয়েছে। পেঁয়াজ, হ্যাঁ, একটু টেস্ট করে দেখেন। তারপরে যে সবজিগুলো টেস্ট করে দেখেন কেমন লাগতেছে গরু মাংসের সাথে। তেমনি তরকারি খেয়েছেন কখন, তো গরু মাংস দিয়ে এখন নাই। টেস্ট করে দেখেন কেমন হয়েছে। খান। আচ্ছা, পটল কেমন? অসাধারণ, অনেক মজা। আমার কাছে খেয়ে কেমন লাগতেছে? অনেক মজা, এর আগে কখনো খাই নাই, আজকে প্রথম। আপনি তো পটলও তেমন একটা পছন্দ করেন না। মনে হচ্ছে প্রতিটা সবজির ভিতরে মাংসের ঝোলটা ঢুকে গেছে। টেস্ট ভালো আসছে, অনেক মজা। তাহলে সবাই ট্রাই করতে পারে না? হ্যাঁ, আর রসুন তো সবাই মোটামুটি খায়। হ্যাঁ, এটা তো গরুর মাংস কমন, হাঁসের মাংস, গরুর মাংস, এটা হচ্ছে কমন। কিন্তু আমি টেনশনে ছিলাম যে পটল, তারপর আলু তো নর্মাল, পটল, তারপরে চিচিঙ্গাটা একটু টেস্ট করেন তো, এটা কীরকম হয়েছে, এটা কি আসলে গরুর মাংসের সাথে যাচ্ছে কি না। পাশে, হ্যাঁ, আসলে এটা চিচিঙ্গা না, এটা হচ্ছে ধুন্দুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধুন্দুল। অনেক মজা, যায় গরুর মাংসের সাথে, যায় সবজি, অনেক মজা। আমি মূলত এই রিভিউটা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম, যে জীবনে প্রথম রান্না করছি, যে কেমন লাগে। তারপর যদি ভালো না হয় এই ভিডিও ডিলিট করে দিব, এটা ভাবছিলাম। যদি মজা না হয়। তার চেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি পটল কখনো গরুর মাংসে খাইছেন? ভাতটা একটু নরম নরম আছে, যেটা খিচুড়ি এটা। বলছি, পটল কখনো আপনি গরুর মাংসে খাইছেন? এটা একদম নতুন না, প্রথম না, কিন্তু ওই হিসেবে কি খুব খারাপ লাগছে? তাবলিকে আমি তো আর চাই নাই, বলতে পারলাম না। আচ্ছা, যাই হোক, সবাই বাসায় একবার হইলেও এটা ট্রাই করে দেখেন কেমন লাগে। আমাদের রিভিউ তো পজিটিভ, বাট এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা আবার যে ট্রাই করছেন আমার ভিডিওতে দেখে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো।